রোহিতবাবু মনটা খুব খারাপ হয়ে গেল। মানে বৌদি অপারেশনটা এতটা সিরিয়াস। অপারেশনটা সত্যিই সিরিয়াস পিসেমশাই। আমার অপারেশন মানে রিপোর্ট কি এসেছে? আসলে একটা বয়সের পরে এই সার্জারিগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়। আন্টি সেই বয়সটা পেরিয়ে এসছে তো, তাই জন্য আন্টির জন্য সত্যিই সার্জারিটা ক্রিটিক্যাল। আমি শুধু এটাই ভাবছি যে মানুষটা এতদিন বাইরের সঙ্গে লড়াই করে গেল, এবার নিজের ভিতরের সঙ্গেও লড়াই করতে হবে, নিজের শরীরের সঙ্গে, নিজের শরীরের অসুখের সঙ্গে লড়াই করতে হবে। এবং এই লড়াইটাতে ও জিতবে, তুমি দেখো। শ্রীময়ী জিতবে, শ্রীময়ী কোনোদিন হারতে পারে না, ও জিতবেই। ভয়ঙ্কর কিছু এসেছে তাহলে। ঠাকুর, এবার কি তুমি আমাকে পৃথিবী থেকে তুলে নিতে চাও? অন্য কোনো আক্ষেপ নেই, যা দায়িত্ব পালন করার সব করেছি। শুধু আমার ওই মেয়েটা, ও তো এখনো বড় হয়নি, বড্ড আমাকে জড়িয়ে থাকে। মেয়েটা আমাকে ছাড়া বড় হবে কি করে? ওর ওপর সব দায়িত্ব শেষ না হলে ঠাকুর, আর আমার ডিঙ্কা, সে তো মা ছাড়া কিছুই বোঝে না। কি হবে ওর? আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো বাবারও বয়স হয়েছে। শুধু আমার জন্যেই সব কিছু বাবা ত্যাগ করে আমার কাছে পড়ে আছে। আমি যদি না থাকি তাহলে বাবার কি হবে? রোহিতবাবু, আপনি ছিলেন বলে বৌদি ডাক্তারের কাছে গেল। সত্যি বলছি, এই আমাদের কারো ক্ষমতা ছিল না বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তার উপরে আবার ডিঙ্কার এতগুলো অনুষ্ঠান। আবার এটাও শুনলাম যে অনিন্দ্য দা নাকি অনেক কথা শুনেছে। ওনার কথা ছাড়ুন, উনি তো ডে 1 থেকে আমাকে কথা শুনিয়েই আসছেন। আমি ওনার কথা গায়ে মাখি না। আমার এখন একটাই চিন্তা, অপারেশনটাকে সাকসেসফুল করে কত তাড়াতাড়ি আমি শ্রীময়ীকে সুস্থ করে বাড়িতে আনতে পারবো। আমি আমার স্যারের সঙ্গেও একটু কনসাল্ট করব। ডক্টরদের তো আবার টেনশন করতে নেই, কিন্তু নিজের লোক যখন অসুস্থ হয় তখন বোধহয় সেটা আর খাটে না। আর আন্টি সার্জারিটা এতটাই ক্রিটিক্যাল যে টেনশন তো একটা হচ্ছেই। বৌদি ভাই, এভাবে বলছো কেন? আমার খুব ভয় করছে। মায়ের যদি কিছু হয়ে যায়, কি নিয়ে বাঁচবো আমি? ডিঙ্কা, তোমার এই আনন্দের দিনে আমি তোমাকে বিরক্ত করতাম না, বদার করতাম না, কিন্তু তুমি তো জানো তোমার বড়দা জাম্বো, ও তো কোনোদিনই যোগ্য সন্তানের দায়িত্ব পালন করবে না। শ্রীময়ীর প্রতি ওর যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ও তো পালন করবে না। আর দিটি এখন খুবই ছোট, তাই তোমাকেই বড় সন্তানের দায়িত্ব পালন করতে হবে। না রোহিত আঙ্কেল, তুমি এখন জানি একদম ঠিক করেছো। পরে জানলে আরো বেশি টেনশন হতো, আরো বেশি ছটফট করতাম। আমার বারবার মনে হচ্ছে বৌদিকে না একটু পিসফুলি রাখতে হবে, একটু শান্তির মধ্যে রাখতে হবে। এই যা পরিবেশ এখানে, আমি কিছুতেই বুঝতে পারছি না সেটা কিভাবে পসিবল। এক্স্যাক্টলি, অপারেশনটা হচ্ছে এটা তো বলতেই হবে। সেটা নিয়ে তো এমনি একটা টেনশন থাকবে, তারপরে যদি এই বাড়ির টেনশনগুলো, সেটা কিন্তু আন্টির জন্য এফেক্টটা একদমই ভালো হবে না। আমি যে কি করবো অঙ্কিতা, ভীষণ হেল্পলেস লাগছে জানো। আমি বুঝতে পারছি না আমি কি করবো। আপনি কিছু বলতে গেছেন, উপর শ্রীময়ী না এখন 24 আওয়ার্স কেয়ার দরকার, কমপ্লিট রেস্ট দরকার, একটা শান্তিপূর্ণ পরিবেশে শান্তির সাথে বাস করা দরকার। সেটা তো এই বাড়িতে হবে না, রাত দিন লেগে যাচ্ছে, আপনারা তো জানেন। আর আমি যে ওকে কোথায় নিয়ে আলাদাভাবে একটা 24 আওয়ার্স কেয়ার নিয়ে ওকে রাখবো একটা আলাদা জায়গায়, সেটা তো করতে পারছি না। আমার এত হেল্পলেস লাগছে না এটা ভেবে, আমি কি করবো বুঝতে পারছি না। আমি মাকে সবসময় চোখে চোখে রাখবো, মা যাতে কোনো পরিশ্রম না করে আমি দেখবো। তিথি, আন্টির যাতে কোনো ফিজিক্যাল পরিশ্রম না হয় সেটার ব্যবস্থা তুমি করতে পারবে, কিন্তু এই যে মেন্টাল টেনশনটা, এই যে চারপাশে মানসিক অশান্তির উপাদানগুলো ঘুরে বেড়ায় এই বাড়িতে, সেগুলো তুমি কি করবে বলো তো?
যতদিন না এই বাড়ি থেকে আন্টিকে নিয়ে যাওয়া যাচ্ছে ততদিন এটা কিছু করাই যাবে না। আর এখন তো এই বাড়ি থেকেও নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সত্যিই রোহিত আঙ্কেল, সত্যিই আমরা হেল্পলেস, তুমিও হেল্পলেস, আমরা সবাই হেল্পলেস। তিথি, এরকম বোকার মতো কেউ কাঁদে বলো তো? তুমি তখন বড় হয়ে গেছো, ইউর বিগ গার্ল। এরকম কান্নাকাটি করলে চলবে? তোমাকে তো শক্ত থাকতে হবে। দেখো, আমরা যদি বাড়ির সবাই মিলে মন খারাপ করি তাহলে আন্টির কিরম লাগবে বলো তো? আর আন্টি তো বুঝতে পেরে যাবে না যে ব্যাপারটা সিরিয়াস। সেটা তো আমরা কেউ চাই না, তাই তো? তাহলে কি করতে হবে? একদম স্ট্রং থাকতে হবে, এসব কান্নাকাটি করা একদম চলবে না। আন্টিকে একদম হালকা রাখতে হবে, বুঝতে পেরেছো? মা, কি করছো এখানে? কি আবার করবো? এই তো ভেতরে এসো। উপরেই আসছিলাম। কি ব্যাপার? কি এত গোল টেবিল বৈঠক হচ্ছে? কি যে বলো না, কিসের গোল টেবিল বৈঠক, এমনি জাস্ট কথা বলছিলাম। আচ্ছা, এমনি কথা বলছিলেন? না 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 না, আমাকে বাদ দিয়ে কি এত আলোচনা হচ্ছে উপলদা, শুনি তো। কি আর আলোচনা হবে বৌদি, কিছুই হচ্ছিল না। মানে আমরা ওই ডিঙ্কার বিয়ের অনুষ্ঠান, মানে কালকে বউ ভাত, সেসব নিয়ে কথা বলছিলাম। আর বললাম রোহিত বাবুকে যে ঠিক আছে, ডাক্তারের কাছে বৌদিকে নিয়ে গেলে নিয়ে গেলে, তারপরেরটা কোথায় চলে গেলে? কাল থেকে এইসব চলবে না, কাল থেকে কিন্তু এই বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ একদম, কাল থেকে সব কিছু সামলাতে হবে বলে দিন। কি ব্যাপার বলুন তো, আপনার মুখটা এত শুকনো লাগছে কেন? কোথায় শুকনো লাগছে? আমি একদম ঠিক আছি। দুপুরে কিছু খাওয়া দাওয়া করেননি না? বাইরে খেয়ে নিয়েছি ওই অল্প। কতবার করে বললাম আমাদের এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া করুন, আপনি তো এলেন না। আমার না আসলে একটা পার্সোনাল কাজ ছিল, আমি গেছিলাম না, পৌঁছতে পারিনি আসলে। কেন কাজ রেখেছিলেন? আমি তো বলেছিলাম ডিঙ্কার বিয়ের কটে দিয়ে আপনি কোনো কাজে রাখবেন না। আপনি কোনো কথাই শোনেন না আমার, সত্যি। শোনো না আন্টি, বলছি কিয়া কোথায় গো? ওই যে তখন ওরা কিয়াকে ডেকে নিয়ে গেল না নিচে। এখনো নিচে? হ্যাঁ, বলছি যে অঙ্কিতা শোনো না, তোমরা যাও না একবার গিয়ে ওকে ডেকে নিয়ে এসো। নতুন বউ তো লজ্জা পাচ্ছে মনে হয় আসতে। এই ওপরেও তো কিছু আচার অনুষ্ঠান আছে, সেগুলো সেরে ফেলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসছি, সব রিচুয়ালস করে দিচ্ছি। আমি তোমার একটা কথা বলি, তুমি একটু রেস্ট নাও, অনেক তো পরিশ্রম হলো সকাল থেকে। আরে দূর, কিচ্ছু পরিশ্রম করিনি। কি করেছি আমি সকাল থেকে? আরে করনি মানে? তোমার শরীরটাও তো একটু ভালো নেই, বলো, একটু তো রেস্ট নিতে হবে। আমি সব সামলে নেবো, কেমন? আমি নিয়ে আসবো, সব রিচুয়ালস করে দেবো। তুমি তো আমার লক্ষ্মী বৌমা, তুমি সব সামলে নেবে আমি জানি। কি জানো তো, এই অনুষ্ঠানের বাড়ি তো, সেখানে কি আর শুয়ে থাকা যায় বলো? প্রয়োজন পড়লে শুতে হবে। প্রয়োজন তাহলে হয়েছে বলছেন? না মানে তোমার শরীরটা তো ঠিক নেই, সেই কারণে তো আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম টেস্ট করাতে। ডাক্তার রিপোর্ট দিয়েছেন ওদের আসলে তোমার ছোট্ট করে একটা টিউমার হয়েছে, তার একটা ছোট্ট অপারেশন হবে। ও, কবে হবে অপারেশন? মা, এই কদিন তুমি কমপ্লিটলি রেস্ট থাকবে, আমি তোমার চোখে চোখে রাখবো। পোকার মতন কথা বলিস না। কাল তোর বউ ভাত, বাড়িতে একটা অনুষ্ঠান, এখন আমি রেস্টে থাকবো, এখন আমি শুয়ে থাকবো, এটা কোনো আমি হয়? যা বলছি প্লিজ, আমি যেটা বলছি সেটা শুনো, তর্ক করো না। সত্যি বাবা। মা, তুমি এখন আর এত পরিশ্রম করো না মা, এত ওপর নিচ করো না। আমরা তো সবাই আছি, আমরা ঠিক সব কিছু করে নেবো। জানি তো তোরা করে নিবি। আরে বাবা, এত কেন চিন্তা করছিস বুঝতে পারছি না। তোর মা এত সহজে মরবে না রে, এখন আমাকে অনেক ভুগতে হবে।